এই রাজ্যে কোনো শরিক দল নিয়ে আমরা ভোটে লড়িনি, আমরা এই রাজ্যে একাই লড়েছি। ওরা যা করছে ওরা তো গুন্ডামি করে চালাচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে গুন্ডামির হুমকি দিচ্ছেন, বারবার থ্রেট করছেন। বিধানসভা ভোটে বিরাট জয়ের পর এবার বিজেপির নজরে কলকাতা পুরসভা। সোমবারই কলকাতা পুরসভার ভোটের জন্য কমিটি তৈরি করে তার ইনচার্জ করা হয়েছে সুকান্ত মজুমদারকে। আসন্ন পুরো ভোটে বিজেপি যে একা লড়াই করবে মঙ্গলবারই তা জানিয়ে দিলেন তিনি। বর্তমানে কলকাতা পুরসভার 144টি ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে 209টি করার প্রস্তাব দেওয়া হয়েছে। ভোটের আগেই কত আসনে ভোটে জিতবে বিজেপি তার পূর্বাভাসও করছেন সুকান্ত মজুমদার। আমরা এই রাজ্যে একাই লড়েছি এবং এতগুলো সিট পেয়েছি। তো স্বাভাবিকভাবে আমরা এখনো পর্যন্ত কোনো শরিকি সিট শেয়ারিংয়ের বিষয়ে আলোচনা করিনি। বিগত বিধানসভা নির্বাচনে 144টি ওয়ার্ডের মধ্যে 101টিতে বিজেপি এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেস এক কথায় ধরাশায়ী হয়েছে। তো এবার 209টি সিট হয়েছে, আমরা আশা করছি 150র বেশি, আমার তো মনে হচ্ছে 170-80টা পর্যন্ত আমরা পৌঁছতে পারবো। এখনো যা পরিস্থিতি, এখনো মানুষ কেন্দ্রের বিজেপির নীতি আর রাজ্যের বিজেপি সরকারকে দেখে নিয়েছে। আমরা কনফিডেন্ট কলকাতা পুরো ভোট তৃণমূল কংগ্রেস বোর্ড ধরে রাখবে। আমাদের নতুন মেয়র শপথ গ্রহণ করবেন। পুরো ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে ঋতব্রত তৃণমূলও। আমাদের প্রস্তুতি শুরু করে দিয়েছি। 209টা ওয়ার্ড হচ্ছে এটা জানি। গতকাল মিটিং ছিল, অল পার্টি মিটিং, সেখানে আমরা সকলেই একটা দাবি তুলেছিলাম, বুথ নাম্বারগুলো, পার্ট নাম্বারগুলো না দিলে কোন ওয়ার্ড নতুন করে এই ডিলিমিটেশনে পড়ে কি হচ্ছে এটা জানাটা অত্যন্ত জরুরি। আমরা প্রস্তুত। কিছুদিন আগে হঠাৎ ঠিক হয়ে গেল, সরকার ঠিক করে ফেললো কটা ওয়ার্ড হবে। ভোটার সংখ্যার পরিপ্রেক্ষিতেও এই ডিলিমিটেশন, সেটা কি যথাযথ, সেটা কি নৈতিক? গণতান্ত্রিক মনোভাবে মানুষ তার মত দিতে চায়, কিন্তু গণতান্ত্রিক পরিবেশটা যেন রক্ষিত হয়, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। হাওড়া পুরসভার নির্বাচনের জন্য ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে। আহ্বায়ক করা হয়েছে বালির বিজেপি বিধায়ক সঞ্জয় কুমার সিংকে। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। সমস্ত কিছুর সমাধান করা যায়নি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বারবার বার্তা দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, কখনো মুখে কখনো লিখে। টোল ফ্রি নম্বর খোলা হচ্ছে, প্রশাসন কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে। কিন্তু তারপরও কি ক্ষমতায় আসার কার্যত শুরু থেকে বিজেপি নেতাদের একাংশের তোলাবাজি বন্ধ হচ্ছে না? ওপরতলার বার্তায় কি নিচুতলা কান দিচ্ছে না? তাই কি এই ধরনের ছবি উঠে আসছে? এই পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া খোলা চিঠিতে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য লিখেছেন, দলের নীতির বাইরে গিয়ে কোনো ব্যক্তি যদি কোনো অনৈতিক বা দুর্নীতির কাজের সঙ্গে যুক্ত হন, দল তার দায়ভার কখনোই নেবে না। বুথ থেকে রাজ্য স্তর পর্যন্ত যে কোনো সদস্যের ক্ষেত্রে একথা প্রযোজ্য। এরপর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, দুর্নীতি বা অপকর্মের সামান্যতম প্রমাণ মিললে পদ বা অবস্থা নির্বিশেষে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিক ভট্টাচার্যর এই কথাগুলো অর্থহীন, এই চিঠিগুলো তো অর্থহীন। সুকান্ত মজুমদার যাকে বললেন তোলাবাজ, মাগলার, প্রকাশ্যিক বড়াইক, তাকেই তো শ্রমিকবাবু তাদের এখানকার আমাদের থেকে রিজাইন করিয়ে তাকে রাজ্যসভার সদস্য করেছেন। বড় নেতা যাদের বিরুদ্ধে একসময় বিজেপি নেতারাই বড় বড় কথা বলতেন, তারাই তো আপনাদের কোলে দোল খাচ্ছে। তোলাবাজি অনেক পুরনো অসুখ, এখানকার ক্রনিক ডিজিজ, এখন সারতে সময় লাগবে, সেজন্য বিভিন্ন রকমের ট্রিটমেন্ট হচ্ছে, সেজন্য লেগে আছেন যারা লাগার, তারা চেষ্টা করছেন। যারা তোলাবাজি করে তারাও অ্যাক্টিভ আছে, তো সেটাকে কি করে কন্ট্রোল করা যায় তার বিভিন্ন রাস্তা বার করা হচ্ছে। বিজেপির শীর্ষ নেতৃত্বের বার্তায় কি আদৌ কাজ হবে? আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।